হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটাও কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আমার করা প্রথম ফুড ব্লগের ভিডিওটা যে এতটা জনপ্রিয় হবে বা এতটা সাড়া ফেলবে সেটা আমি কখনোই কল্পনা করিনি। আমার ওই ভিডিওটার ভিউ অলমোস্ট 10K প্লাস, সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো আজকে চলে এসেছিলাম মৌলভীবাজারের আরও একটি জনপ্রিয় রেস্টুরেন্ট ডাইনিং টেবিলে। এই রেস্টুরেন্টটা বরাবরই আমার ভীষণ পছন্দের। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা একটু নর্মাল হলেও তাদের পরিবেশটা ভীষণ সুন্দর আর ভীষণ স্নিগ্ধ। এই রেস্টুরেন্টটা আমার দেখা প্রথম কোনো রেস্টুরেন্ট যেটা মৌলভীবাজারে খুবই অল্প দিনের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আজকে ভাবলাম এই রেস্টুরেন্টের কিছু ফুড রিভিউ করা যাক। শুরুতেই রেস্টুরেন্টে গিয়ে আমরা মেনু বুক দেখে আমাদের পছন্দসই কিছু আইটেম অর্ডার করে ফেলি। এই রেস্টুরেন্টে এই নিয়ে আমি অনেকবার গিয়েছি এবং যতবার গিয়েছি ততবারই কিন্তু তাদের ব্যবহারে আমি ভীষণ মুগ্ধ হয়েছি। তো খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের সবগুলো খাবার চলে আসে। আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি ললিপপ, পটাটো ভেজেস, ওভেন বেক পাস্তা এবং চিকেন শর্মা। আর এই যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য। সে বিদেশ থেকে এসেছিল, তাই তাকে ওয়েলকাম করে আমরা এই কেকটা নিয়ে এসেছিলাম। পটাটো ভেজেসের প্রাইস হচ্ছে 120 টাকা, আর কোয়ান্টিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ক্রিসপি ললিপপের প্রাইস হচ্ছে 220 টাকা। আর এদিকে ওভেন বেক পাস্তার প্রাইস হচ্ছে 280 টাকা, আর চিকেন শর্মার প্রাইস হচ্ছে 220 টাকা। তো এবার খাওয়া দাওয়ার পালা। আমি প্রত্যেকটা আইটেমই অল্প অল্প করে আমার প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। কি ভীষণ সুন্দর লাগছিল প্রত্যেকটি খাবার, তাই না? আমি এখন ভয়েস ওভার দিচ্ছিলাম আর খাবারগুলো দেখে আবার খিদে পেয়ে যাচ্ছিল। তো প্রথমে আমি ট্রাই করি ওদের ওভেন বেক পাস্তা। ওভেন বেক পাস্তা বরাবরই আমার ভীষণ পছন্দের, আর ওদের ওভেন বেক পাস্তাটা কিন্তু অনেক ভালো, অনেক দুর্দান্ত। খুব বেশি পরিমাণে চিজ ছিল আর খেতে অনেক ভালো লাগছিল। তো ওদের ওভেন বেক পাস্তাটা যারা ট্রাই করেননি এখনও, অতি সত্ত্বর ট্রাই করুন, খুবই ভালো খেতে। ওভেন বেক পাস্তার পরে আমি ট্রাই করি ওদের পটাটো ভেজেসটা, সেটাও কিন্তু ভীষণ ভালো ছিল। আমি যতবারই ওদের রেস্টুরেন্টে যাই আমি কিন্তু এই পটাটো ভেজেসটা ট্রাই করি বারবার। খেতে ভীষণ ভালো লাগে ওদের এই পটাটো ভেজেসটা। তারপরে আমি ট্রাই করি ওদের ক্রিসপি ললিপপটা। ললিপপটা আমি ফার্স্ট টাইম ট্রাই করি, আর এই ললিপপটা আমার কাছে কেন জানি না একটু হার্ড মনে হয়েছিল। টেস্ট কিন্তু ভালো ছিল, বাট একটু শক্ত ছিল। তো আমি জানি না এটা কি এরকমই হয় কি না, বাট খেতে ভালো ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার খাবারগুলো ওরা নিয়ে নিচ্ছিল। তো চিকেন শর্মাটা আবার উদ্ধার করে একটু খাই, এবং চিকেন শর্মাটা খাওয়ার পরে কি বলবো, এত ভালো লেগেছিল। এটা আমার খাওয়া বেস্ট চিকেন শর্মা, মানে খুবই ভালো ছিল খেতে এবং দুর্দান্ত স্বাদ। আমি তো এখন ধরেই নিয়েছি যতবারই আমি এই রেস্টুরেন্টে যাব ওদের এই ওভেন বেক পাস্তা আর চিকেন শর্মাটা বারবার ট্রাই করব। আমি কিন্তু আবার ওভেন বেক পাস্তাটা খাচ্ছিলাম, কারণ ওভেন বেক পাস্তাটা আমার দারুণ লেগেছিল। খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং তাদের বিহেভিয়ার সত্যি প্রশংসার দাবিদার। যারা এখন পর্যন্ত ডাইনিং টেবিলে যাননি তাদেরকে বলবো একবারের জন্য হলেও ডাইনিং টেবিলে গিয়ে খেয়ে আসতে পারেন। তাদের খাবার সত্যি আপনাদের ভাল লাগবে। তো আজকে আমার সাথে ছিল অহনা, শ্রাবণী এবং পারভিন। তাদেরও ছোট্ট একটা ভিডিও আমি এখানে অ্যাড করে দিলাম। তো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, এবং আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সবাই এনজয় করেছেন। তো সবাই ভালো থাকুন।